আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইদানিং একটা শব্দ খুব জনপ্রিয় হচ্ছে। শব্দটা হচ্ছে মেটিকুলাস প্ল্যান ডিজাইন। এই মেটিকুলাস প্ল্যানটা আসলে কি? এই মেটিকুলাস প্ল্যান বলতে আসলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটিয়ে দিয়ে, তাড়িয়ে দিয়ে, বিতাড়িত করে বা ঝাঁটাপেটা করে তারপর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, যেই সরকারের প্রধান করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু উপদেষ্টা নিয়োগ দিয়েছেন ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শক্রমে, এবং পরবর্তীতে সেখানে আরও কিছু স্পেশালিস্ট বিদেশ থেকে তিনি নিয়ে আসছেন বিভিন্ন কমিশনের জন্য। এই যে টোটাল প্রক্রিয়াটা, এইটা মানে এই জিনিসটাকে কিছু লোক কিছু লোক বললে আসলে ভুল হবে, যারা এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর, তারা একটা মানে আমেরিকার একটা মেটিকুলাস প্ল্যান হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। যদিও আসল বাস্তবতা আমরা সবাই জানি এটার আসলে কোনো প্ল্যানের অংশ ছিল না, কারণ প্ল্যানের অংশ যদি হতো তাহলে অবশ্যই বিপ্লবী সরকার গঠন হতো, এবং সেই সরকার ইতিমধ্যে এই দেশ থেকে আওয়ামী লীগকে ঝাঁটাপেটাই করে বিদায় করতো, অথবা ব্রাশ ফায়ার করে মেরে ফেলতো। বাংলাদেশ আওয়ামী লীগের বা ফ্যাসিবাদের কোনো অস্তিত্ব রাখতো না। তো এটা মূলত হচ্ছে একটা অপরিকল্পিত বিপ্লব ছিল, যেই বিপ্লব রাজনৈতিক দলগুলোর মাধ্যমে হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড এবং দূরদর্শিতার ব্যর্থতার কারণে মানুষ তাদের প্রতি আস্থা রাখতে পারে নাই, যে কারণে তাদের ডাকে মানুষ রাস্তায় নামে নাই। কিন্তু যখন বৈষম্য বিরোধী আন্দোলন নামে এই দেশের ছাত্র জনতা মাঠে নেমে আসলো এবং তারা একটা পর্যায় পর্যন্ত পৌঁছে গেল, আর তাদের উপরে নির্বিচারে যখন এই ফ্যাসিবাদী হাসিনা সরকার গুলি চালালো, তখন সাধারণ মানুষ আস্তে আস্তে এই আন্দোলনে সম্পৃক্ত হলো, এবং এই সম্পৃক্ততার কারণেই এই ফ্যাসিবাদরা পরাজিত হলো এবং তারা পালিয়ে যেতে বাধ্য হলো। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা আসলে মেটিকুলাস কোনো ডিজাইন না। মেটিকুলাস ডিজাইন বা মেটিকুলাস পরিকল্পনা আসলে কি, সেইটা বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে এখন থেকে বেশ কিছুদিন আগে, 53 বা 54 বছর আগে। কি হয়েছিল 54 বছর আগে? 54 বছর আগে মেটিকুলাস ডিজাইন হয়েছিল বাংলাদেশকে ভেঙে ভারতের করদ রাজ্যে পরিণত করার। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ পাকিস্তান কখনোই এক থাকতো না। 2 দিন আগে হোক অথবা পরে হোক বাংলাদেশ ঠিকই স্বাধীন হইত। যে কারণে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই। তিনি স্বাধীনতার ঘোষণা না দিয়ে দেশ থেকে আস্তে করে পালিয়ে যান। তো বাংলাদেশে যখন পাকিস্তানি মিলিটারিরা নির্বিচারে গণহত্যা শুরু করে 25শে মার্চ কালো রাত্রে, তখন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তিনি মূলত ওই সময়ের যে হত্যাযজ্ঞ সেটা দেখে হতবিহ্বল হয়ে যান এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। তখন তিনি চিন্তা করেন এই দুরবস্থা থেকে দেশকে, জাতিকে বা রাষ্ট্রকে রক্ষা করতে হবে, এই জন্য সে স্বাধীনতার ঘোষণা দেন। তবে ওই সময়ের বেশিরভাগ বুদ্ধিজীবী ঠান্ডা মাথার লোকজন মূলত বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। যেই তালিকায় মৌলানা ভাসানীও সহ অনেকেই ছিলেন। তো তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশ 2 দিন আগে হোক পরে হোক পাকিস্তান থেকে আলাদা হবেই, স্বাধীন রাষ্ট্র হবেই। সেহেতু তাড়াহুড়ার কিছু নাই, কিন্তু ভারতের সাহায্য নিয়ে স্বাধীনতা অর্জন করা যাবে না। যদি ভারতের সাহায্য নিয়ে স্বাধীনতা আমরা অর্জন করি, তাহলে পিন্ডির জিঞ্জির ভেঙে দিল্লির জিঞ্জিরে বা খাঁচায় বন্দী হতে হবে আমাদেরকে। এই জন্যে জামাতও মুক্তিযুদ্ধ বা ওই সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। শেখ মুজিবও দেশদ্রোহী হওয়ার ভয়ে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। এই জন্য সে স্বাধীনতার ঘোষণা না দিয়ে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল।
কারণ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা যদি দিয়ে দিত তাহলে বাংলাদেশ 7 দিনে স্বাধীন হয়ে যেত ভারতের সহায়তা ছাড়াই। এটা মোটামুটি বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ এবং ওই সময়ে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর উপস্থিতি এবং তাদের অস্ত্র সরঞ্জাম এসবের উপর ভিত্তি করে বলাই যায় যে তারা খুব বেশি দিন যুদ্ধ চালু রাখতে পারত না। যখন ঘোষণা না দিয়ে পালিয়ে গেল তখন পাকিস্তান সুযোগ পেল অস্ত্রশস্ত্র এবং সেনাবাহিনী এই দেশে নিয়ে আসার। যাই হোক, সেই জায়গাতে আজকে যাচ্ছি না, যাচ্ছি কোথায়? মেটিকুলাস ডিজাইন, মেটিকুলাস প্ল্যান। মেটিকুলাস প্ল্যান ছিল হচ্ছে ইন্দিরা গান্ধীর বাংলাদেশকে করদ রাজ্য পরিণত করার, এবং সেই প্ল্যানের অংশ হিসেবেই যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এসে মাথা তুলে দাঁড়াতে চাইলেন তখন তাকে সরিয়ে দেওয়া হলো। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই হাসিনাকে আবার বাংলাদেশে নিয়ে আসা হলো। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করা হলো। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই এরশাদের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হলো। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই 1/11 ঘটানো হলো। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই আওয়ামী লীগকে আবার 2008 সালে ক্ষমতায় আনা হলো। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন সেনা জওয়ানকে হত্যা করে সেনাবাহিনীকে নপুংসক করে দেওয়া হলো। নপুংসক বুঝেন তো আপনারা? হিজড়া বাহিনীতে পরিণত করা হলো। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যা চালানো হলো। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই 2014 সালের বিনা ভোটের নির্বাচন আয়োজন করা হলো। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই, যদিও কথা ছিল সংবিধান রক্ষার জন্য নির্বাচন দেওয়া হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিবে, সেই কথা বরখেলাপ করা হলো। মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই 2018 সালে রাতের ভোটের আয়োজন করা হলো। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই 2024 সালে ডামি ইলেকশনের মাধ্যমে আবার ক্ষমতায় আসা হলো। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই 24-এর গণহত্যা করা হলো। মেটিকুলাস ডিজাইন আপনারা কাকে বলছেন? মেটিকুলাস ডিজাইন তো করেছে হাসিনা, মেটিকুলাস ডিজাইন তো করেছে আওয়ামী লীগ, মেটিকুলাস ডিজাইন তো করেছে মেটিকুলাস ডিজাইন তো করেছে ইন্ডিয়ার দাদারা। বাংলাদেশের আপামর সাধারণ জনগণ কোনো মেটিকুলাস প্ল্যান করে নাই, কোনো মেটিকুলাস প্ল্যান ডিজাইন করে নাই। তারা কেবলমাত্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা কেবলমাত্র তাদের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছে। তারা কেবলমাত্র 17 বছরের হত্যা, গুম, নির্যাতন, নির্বিচারে হত্যা, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতি, লুটপাট আর উন্নয়নের মূলার বিরুদ্ধে মাঠে নেমেছে, যার ফলশ্রুতিতেই স্বৈরাচারের পতন হয়েছে। এখানে কোনো মেটিকুলাস প্ল্যান ডিজাইন করা হয়নি। তবে হ্যাঁ, পরবর্তীতে এই স্বৈরাচার পতনের পর ইন্টারিম গভর্নমেন্টকে পশ্চিমা দেশগুলো যে সহায়তা দিয়েছে, সহযোগিতা করেছে, সমর্থন দিয়েছে, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আশা করি তারা পাশে থাকবে এবং ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের বোধোদয় হবে এবং এই 17 বছরের অনিয়ম, অনাচার, দুরাচার, হত্যা, খুন, লুণ্ঠন, রাহাজানি, দুর্নীতি এসবের অনতিবিলম্বে বিচার করা হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের মাধ্যমে জাদুঘরে পাঠানো হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।